ইউনিভার্সিটিতে পড়তে আমার সম্রাট নামে একজন বন্ধু ছিল। ফেয়ারওয়েলের দিন আমরা সবাই একসঙ্গে খেতে টেতে গেছিলাম, বন্ধুরা 2-4টা ছবি তুলেছি, ব্যাস। তারপরে আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করো। আমি জানি না তারা কে কোথায় আছে, কি করছে। তুমি তো বিয়ের সময় আমার বন্ধুদের দেখেছিলে, বলো? সব তো মেয়ে বন্ধু এসেছিল, আমার কোনো ছেলে বন্ধু নেই। ট্রাস্ট মি, আমার কোনো আমার ছেলে বন্ধু মেয়ে বন্ধু নিয়ে কোনো সমস্যা নেই। তুমি তাহলে ভুল বুঝছো আমাকে। ছেলে বন্ধু থাকতেই পারে, কোনো ব্যাপার না। আমি ব্যাকডেটেড নই, কিন্তু এই ছবিটা দেখে মনে হচ্ছে না বন্ধু, ছবিটা দেখে মনে হচ্ছে আরো অনেক কিছু বেশি। মানে বুঝতে তো পারছো, অনেক ঘনিষ্ঠতা, অনেক বেশি। এই ছবিটা দেখে একদমই মনে হচ্ছে না ও তোমার শুধু বন্ধু, অনেক বেশি কিছু মনে হচ্ছে। তাই জন্যই কথাগুলো বলা। রুদ্র, আজকাল তো ছবি নিয়ে কত কিছু করা যায়, বলো? তুমি তো সবকিছু আমার থেকে অনেক বেটার জানো। হয়তো তোমার বোন ছবিটাকে এডিট করেছে, এটা মিথ্যে ছবি। ছবিটা যে সত্যি তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। তোমার বোনকে এখন শাসন করা উচিত, রুদ্র। আমি তোমার ওয়াইফ, ও আমাকে অপমান করেছে, তোমার তো আমার পাশে থাকা উচিত। যদি সত্যি কোনো সম্পর্ক থাকতো তাহলে তুমি তাকে বিয়ে করতাম, তোমাকে বিয়ে করতাম, বলো? সংসার করতাম তোমার সাথে, করতাম না? তখন সম্রাট হয়তো চাকরি করতো না, আমি করতাম। তাই আমাকে দেখে, আমার পরিবারকে দেখে তুমি এসছো। ও প্লিজ প্লিজ রুদ্র, বিয়ের আগে তোমার ফ্যামিলি সম্পর্কে যা যা শুনেছি, তারপর অন্তত তোমার ফ্যামিলিতে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। বর্ষা প্লিজ, আমার ফ্যামিলিকে নিয়ে বারবার এই ধরনের মন্তব্য তুমি করবে না। আমি তোমাকে আগেও বলেছি, আমার ফ্যামিলির সবাই কিন্তু খারাপ না। ইনফ্যাক্ট আমার মাও খারাপ না। হতে পারে নতুন কাকুর প্রতি মায়ের একটা দুর্বলতা আছে, তার মানে এটা প্রমাণ হয় না যে মা খারাপ মানুষ। আমার বাড়ির কেউ খারাপ না। হ্যাঁ, আমি মায়ের কয়েকটা জিনিস আমি মানতে পারছি না, এখনো মানতে পারছি না, হয়তো আগামী দিনেও মানতে পারবো না। কিন্তু মা আমাদের অনেক কষ্ট করে 3 ভাই বোনকে মানুষ করেছে, অনেক কষ্ট করে। তাই মায়ের কোনো অপমান আমি সহ্য করবো না বর্ষা। আমি তোমাকে বারবার বলছি, মা কিন্তু খারাপ মানুষ নন, মা যথেষ্ট ভালো মানুষ। নেক্সট টাইম এই কথাটা বলবে না। তোমাদের মধ্যে তার মানে ভেতরে ভেতরে সব ঠিকই আছে। আমি ভুল, আমার বাড়ির লোকই তো তোপকে প্রথম চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়েছিল না? ওরাও ভুল। আমার মায়ের যদি নতুন কাকুর প্রতি কোনো দুর্বলতা থাকে তাহলে কোনো সমস্যা নেই। রুদ্র, আমার বাড়ির লোক কেন এই কথাটা বলেছিল জানো? কারণ আমার এই বাড়িতে বিয়ে হয়েছে তাই। আরো তো কত বাড়িতে কত কি হয়, কই আমার বাবা মা তো কথা বলতে যায় না। এই বাড়িতে কথা বলেছিল কারণ আমি এই বাড়ির বউ হয়ে এসেছি তাই। মেয়েকে বিয়ে দিলে তার শ্বশুরবাড়ি সম্পর্কে বাবা মার জানাটা দায়িত্ব। তাদের আগ্রহ থাকে মেয়ের শ্বশুরবাড়ি সম্পর্কে, কারণ তারা তাদের মেয়েকে সেই বাড়িতে পাঠিয়েছে। বর্ষা, কথা ঘুরিও না, আমাদের আলোচনার বিষয় কিন্তু সেটা ছিল না। আমাদের আলোচনার বিষয় কি ছিল রুদ্র? আমার চরিত্র নিয়ে এখানে আলোচনা হচ্ছিল তো। আমি তোমার মাকে নিয়ে কথা বলেছি, তোমার বোনকে নিয়ে কথা বলেছি, তাই তো আমি খারাপ? তোমার বোন একটা মিথ্যে ছবিকে এডিট করে আমাকে ফাঁসাতে চাইছে, তুমি সেটুকুই তো বুঝতে পারছো না? যদি সেটাও হয়ে থাকে, আমি তাও সত্যিটা জানতে চাই। আমি তো দেখলাম ছবিটা, আমি তোমার থেকে উত্তর চাই বর্ষা। ওই ছবিতে তুমি কেন অত ঘনিষ্ঠ হয়েছিলে? ওই সম্রাট কে? আমি প্রত্যেকটা উত্তর চাই। আমি মানছি আমার বোন তোমার নামে অ্যালিগেশন দিচ্ছে। যতই ও অ্যালিগেশন আনুক, যতই মর্ফ করুক ছবি, অ্যালিগেশন আনার মতো নিশ্চয়ই কিছু প্রমাণ আছে ওর কাছে, তাই জন্য এনেছে। আমার প্রশ্ন, ওর কাছে ছবিগুলো এলো কোত্থেকে? ও ওই সম্রাট পট্টনায়ককে চিনল কই করে? আর বর্ষা, ও যখন জানে, নিশ্চয়ই আরো অনেকে জানে, আর অনেকে নিশ্চয়ই জানে এই ব্যাপারটা। কি করে জানলো? আমি এত কিছু জানি না গো। মেন কথা হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। আমি মাকে ফোন করে কি হবে? মাকে ফোন করলে আমার কথাটা কি পাল্টে যাবে? না পাল্টাবে না, আমার কথাটা একই থাকবে। মায়েরও তো জানা দরকার, এগুলো।
মা, কি রে, কি করছিস? মা তুমি আজকে এক্ষুনি এই বাড়িতে একবার আসতে পারবে? কেন, কি হয়েছে রে? কোনো প্রবলেম নাকি? মা দেখো, মিঠি রুদ্রকে কি সব আমার নামে মিথ্যে মিথ্যে খারাপ খারাপ কথা বলেছে। রুদ্র ওর বোনকে বিশ্বাস করছে, মা আমাকে বিশ্বাস করছে না। মিঠি খারাপ কথা বলেছে তোর নামে? কি কি খারাপ কথা? তোর সম্পর্কে আবার কি খারাপ বলার আছে? মা এত কথা আমি ফোনে বলতে পারছি না, তুমি এসো আমি তারপর বলছি। মা ও বলেছে আমার নাকি সম্রাট নামে কোনো বয়ফ্রেন্ড ছিল, কারোর সাথে আমার সম্পর্ক ছিল, আমি নাকি তার সাথে খারাপ ভঙ্গিতে ছবি তুলেছি। নাকি? নাকি মানে কি? তুমি নাকি কথাটা উচ্চারণ করলে কেন? আমি তো নিজের চোখে ছবিটা দেখলাম, তোমাকেও দেখিয়েছে। দেখোনি? তবে নাকি কেন বলছো? তুমি ওই ছেলেটাকে ডাকো এখানে, ডাকো। ওই সম্রাট পট্টনায়ককে এখানে রাখো, আমি সামনাসামনি কথা বলতে চাই। ও যদি একবার বলে দেয় শুধু বন্ধু, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি মেনে নেবো। ডাকো এখানে। এই বর্ষা, এই রুদ্র এরকম ভাবে চেঁচাচ্ছে কেন রে? হ্যাঁ, তোর সাথে এভাবে কথা বলছে কেন? আরে কি হয়েছে কি বল, আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আমার সাথে রুদ্র খুব মিসবিহেভ করছে মা, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। ও আমার কোনো কথা শুনছে না মা, আমাকে সন্দেহ করছে মা, প্লিজ এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি। আরে তোর বাবাও তো আজকে বাড়িতে নেই, সে তো ট্যুরে গেছে। আমি একটা কাজ করি, আমি জেঠিমাকে বলছি, হ্যাঁ আমি জেঠিমাকে নিয়ে আসছি। উফ, ভালো লাগে না আমার আর, জানিস তো কি যে একটা বিয়ে দিলাম তোর। এই শোন, তুই বল না রুদ্রকে, তুমি তো এখন চাকরিও করো না, এত কথা আসছে কোথা থেকে? হ্যাঁ, আমি তো একটা চাকরি করা ছেলে রেখে বিয়ে করেছিলাম। ওরে শোন, চুপ করে থাকিস না, বল বল বল, তুমি তো এখন বেকার বাউন্ডুলে, এই কথাগুলো বল। যত তুই চুপ করে থাকবি না, তত কিন্তু ও তোকে কথা শোনাবে, বুঝলি? ঠিক আছে দাঁড়া, আসছি আমি। কি বললো মা? কি সাজেশন দিল? মা আসছে বাড়িতে। রুদ্র, তুমি কোনোদিন আমার ক্রাইসিসটা বোঝার চেষ্টা করেছো? একজন মেয়ে হিসেবে, একজন স্ত্রী হিসেবে আমার কি কি ক্রাইসিস তৈরি হচ্ছে, তুমি সেটা কখনো বোঝার চেষ্টা করেছো? করো। বিয়ে হয়ে আসতে না আসতেই তোমার চাকরিটা চলে গেল। এখন যা অবস্থা, কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাও দেখছি না। লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারছি না, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছি সবাই একই প্রশ্ন করছে। রুদ্র, তুমি এখন একটা চাকরি খোঁজার চেষ্টা করো, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। এখন আমার চরিত্র নিয়ে কথা বলে এই সমস্ত মাথায় ঢুকিয়ে ফোকাসটা নষ্ট করো না প্লিজ। কে কি বললো তার জন্য তুমি আমাকে অবিশ্বাস করবে? রুদ্র, আমি যদি তেমন মেয়ে হতাম তাহলে তো তোমার চাকরি চলে যাওয়ার পর আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। আমি কি থাকতাম তোমার সাথে? বাহ বর্ষা, আমার চাকরি গেছে কদিন হয়েছে? কদিন হয়েছে আমার চাকরি গেছে, আর এখনই তুমি এসব কথা বলছো? তুমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তাহলে ভবিষ্যতে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে বলো তো? বাবা, ভবিষ্যতে আমি ছেড়ে চলে যাব না তার কোনো গ্যারান্টি নেই রুদ্র। আমাকে তুমি 1%ও বিশ্বাস করো না, এতটুকু বিশ্বাস ভরসা কিচ্ছু নেই তোমার আমার প্রতি। তোমাকে তো বিশ্বাস করেছিলাম আমি, তোমাকে তো 100% ট্রাস্ট করেছিলাম, বাড়ির সবার থেকে বেশি ট্রাস্ট করেছিলাম। তার কি মর্যাদা পেলাম, কি মর্যাদা দিলে তুমি আমায়? আমাকে একটা ছবি দেখতে হচ্ছে যেখানে তুমি একটা ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছো, এই ছবিটা আমাকে দেখতে হচ্ছে, তারপরেও আমি তোমাকে ভরসা করবো। তুমি এটা বলছো কোন মুখে? আর মিঠি আমাকে বলছে এটা নাকি ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। কিসের বেসিসে এই কথাটা বলছো? আচ্ছা, তোমার বোন কিসের বেসিসে কি কথা বলছে সেটা তো আমার জানার কথা নয় রুদ্র, তার দায়িত্ব আমার নয়। ঠিক আছে, তাহলে আমি মিঠিকে জিজ্ঞেস করছি। রুদ্র, কত ছোট করবে তুমি আমাকে? তুমি এখন তোমার বোনের কাছে গিয়ে আমার চরিত্র নিয়ে জানতে চাইবে? রুদ্র, তাকাও আমার দিকে। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকতে পারছো না, ছেড়ে দাও আমাকে। চিরসখা হে